তো ভাই রেডি তো? অনেক দিন বাদে তোমাদের সাথে আবার দেখা হলো। আমার শরীরটা বিশেষ ভালো না থাকায় এতদিন তোমাদের সাথে কথা হয়নি। আজকে আমারই পাড়ার এক বন্ধুকে নিয়ে এসেছি তোমাদের সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য। তো ভাই জিতু, ওয়েলকাম। কেমন আছিস বল? আমি এমনি সব ঠিকঠাকই চলছে। তো কোন ঘটনাটা তুই আমাদের দর্শককে শোনাতে চাইছিস? আমি ইভেন্ট এখন তো 2024 পড়েই গেছে, আজকে 25 তারিখ আই থিঙ্ক, 25 হয়তো হবে। তো আমি আগের বছরের একটা ঘটনা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাইছি আর তোকেও আমি বলতে চাইছি। তো মানে 23 সালের মিনিমাম আশা করি আমার জন্মদিনের পর, জুনে আমার জন্মদিন 11 তারিখে, তো তারপরেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি, তোরা সবাই জানিস আমি এমনি ক্যাটারিং করি, ঠিক আছে? তো ক্যাটারিং এর এতে যেহেতু রাত করে বাড়ি আসতে হয়, এবার আমি এমনিতে পাড়ার ছেলেমেলে নিয়ে আমি ক্যাটারিং করি, সেটা তোরাও জানিস সবাই, ঠিক আছে? তো মেনলি সেদিনকে হয়েছিল আমি একা কাজে গেছিলাম, মানে একটা ছেলেরই কাজ ছিল অ্যান্ড আমি একা কাজে গেছিলাম। আচ্ছা। তো রীতিমতন একা যখন কাজে গেছিলাম, বাড়িও ফিরতে হবে একা, স্বাভাবিক বিষয়, ঠিক আছে? তো এবার যেহেতু সেদিনকে বিয়ের কাজ ছিল, বিয়ের লগ্নটা ছিল অনেক লেটে, ঠিক আছে? তো সে রীতিমতন সেটা আমি 2:30 থেকে 3টের মধ্যে আমার বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেছে, মানে একাই আসছিলাম সাইকেল নিয়ে। আচ্ছা। সাইকেল আস্তে আস্তে ইভেন্ট আমার ওইটা এমনই ভাগ্য খারাপ, সেদিনকে আমার সাইকেলটাও পাংচার হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে? পাংচার হয়ে যাওয়ার পর আমি আর চালাতে পারি না, হেঁটে 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 আসি। তো যখন 2:30 বাজে, ঠিক আছে, 2:30 থেকে 3:30 বা 2:30-এর মধ্যে এরকম সামথিং কিছু টাইম হবে, তখন তো অতটা মনেও থাকে না, এতদিন আগের ঘটনা, ঠিক আছে? এবার অনেকদিন আগের ঘটনা, এবার আমি আসছি রীতিমতো। এবার আমাদের প্রতিদিন আমাদের হোক, আমাদের ল্যাম্পপোস্টে লাইট থাকে, সেটা তুইও জানিস, আমাদের পাড়ায় থাকিস তুইও, ল্যাম্পপোস্টে লাইট থাকে। সেদিনকে লাইট ছিল না, পুরো পাড়া অন্ধকার, টোটাল অন্ধকার, কিছু দেখাও যাচ্ছে না। আমি ফোনের টর্চ মেরে আসছি, ঠিক আছে? দুটো কুকুর দেখছি ভয়ঙ্কর ভাবে কাঁদছে, মানে কাঁদছে যেমন চেল্লায় সবাই জানিস, ভয়ঙ্কর ভাবে কাঁদছে, কিন্তু তাদেরকে কোনো দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা, মানে দেখাই যাচ্ছে পাড়ার কুকুর নয়, তার মানে আমার পাড়ার কুকুরগুলো আমার সামনে দিয়ে ঘুরছে, কিন্তু সে দূরে দূরে মানে কান্না, মানে কি একটা জোরে চেল্লানো, সেটা সবাই জানে কুকুরদের। তো ওরা কাঁদছে, ধরো আমি যত এগাচ্ছি, মনে হচ্ছে ধরো আমি এখান থেকে 5 ফুট দূরে কুকুরটা কাঁদছে, আমি যখন ওই 5 ফুটে যাচ্ছি, 5 ফুটটা সেটা হয়ে যাচ্ছে 10 ফুট, মানে 10 ফুটে গিয়ে আবার কাঁদছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমার পাড়ার কুকুরগুলো পাশাপাশি ঘুরছে, অ্যান্ড ইভেন মানে ওরা ভয় পেয়ে আছে, একটা রীতিমতন কিছু একটা ভয় পেয়ে আছে, চমকে উঠছে, শুধু মানে চমকে উঠছে আমার দিকে। যেহেতু যখন রাত্রিবেলা আমি আসি, ইভেন প্রতিদিনই আমার কুকুরগুলো আমাকে মানে লাফিয়ে ওঠে, যেমন জানিস কুকুর আসলে লাফিয়ে গায়ে ওঠে, মানে মজা পায়। ইভেন ওরা কিছু করছে না সেদিনকে, মানে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে ওদের, আমার মধ্যে তো করছে, এবার ওদের মধ্যে করছে কিনা সেটা বুঝতে পারছি না। ওরা মানে চমকে চমকে উঠছে হঠাৎ করে, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, মানে কেমন একটা করছে আমার কুকুরগুলো, মানে আমাদের পাড়ার কুকুরগুলো, মানে ছটপট ছটপট করছে, আমার দিকে আসছে, পেছন দিকে তাকাচ্ছে, এরকম কেমন একটা করছে। স্বাভাবিক আমি ঢুকলাম বাড়িতে আর মাকে ডাকছি। মায়ের ফোনটা তখন, এখন হয়তো নতুন ফোন কিনেছে 24-এ, তখন কিপ্যাড ফোন ছিল, আর কিপ্যাড ফোনটা মাঝে মাঝে সুইচ অফ হয়ে যেত, যেহেতু কিপ্যাড ফোন ছিল, ব্যাটারি লুজ হলেই সুইচ অফ। তো মা, আমার বাবা নেই, ঠিক আছে? তো মাকে ডাকছি আমি, মাকে রীতিমতন এবার ফোন করলাম 2-3 বার, তো মা উঠলো না, ঠিক আছে? মা উঠলো না, এবার আমি দেখলাম সুইচ অফ, ঠিক আছে? ঠিক আছে ডাকি, বা দরজা করছি, জানলা করছি, মা কোনো সারা শব্দ দিচ্ছে না। এবার আমি ভাবলাম কি করবো এতক্ষণ, এবার দরজা জোরে জোরে অনেকবার করেছি, তাও মা কোনো সারা শব্দ দিচ্ছে না। এবার আমি দেখছি হঠাৎ করে দিদি বেরালো, ঠিক আছে? আমাদের পাশেই থাকে এক দিদি বেরালো, ঠিক আছে? আমি বললাম কি রে তুই এখানে এত রাত্রিরে? বলছে ভাই আমার একটু টয়লেট পেয়েছে, তুই আমার সঙ্গে যাবি একটু পেছনে, যেহেতু আমাদের বাড়ির একটু প্রবলেম, এই আর্থিক একটু অবস্থা খারাপ বলে, তো আমাদের কমন বাথরুম, মানে 4-5টা ফ্যামিলি একটা বাথরুম ইউজ করা হয়, ঠিক আছে? তো আমি বললাম ঠিক আছে চ পেছনে, আমাদের বাড়ির পেছন দিকটা বাথরুমটা ছিল, ঠিক আছে? বাথরুম, তো এবার ওখানে যাওয়া হলো। এবার আমাদের বাড়ির পেছনে একটা পুকুর, মানে ডোবা জমি মতন ছিল, ওখানে একটা পুরোনো কালে আমার বাবা কাছে গল্প শোনা, কাকাদের কাছে গল্প শোনা, ওখানে নাকি 2টো বাচ্চা, ইভেন একটা দাদু, অনেক জনই মৃত্যু হয়েছে। এখন সেই পুকুরটা মানে ভরাট হয়ে পানা মানা জমে, মানে এখন আর সবাই নোংরা ভ্যাট হিসাবে পরিণত হয়েছে, ঠিক আছে? তো এবার গেছি, আর তার পাশেই আমাদের বড় নর্দমা ছিল, হাইডেন, ঠিক আছে? অনেক বড় নর্দমা। এবার আমার দিদি টয়লেটে ঢুকেছে, এবার আমি রীতিমতন বাইরে করছি, ফোন ঘাটছি, অন্ধকার, পুরো অন্ধকার, যেহেতু সবার লাইট কিন্তু লাগানো থাকে প্রতিদিনই, মানে কানেকশন করা, বাড়ি থেকে সুইচ দিলে লাইট জ্বলে, ঠিক আছে? সেদিনকে যেহেতু বললাম ইলেকট্রিক নেই,
পাড়ার ল্যাম্পপোস্টও বন্ধ, তো লাইটও জ্বালাতে পারছে না, তাহলে স্বাভাবিক অন্ধকার। এবার আমি দাঁড়িয়ে আছি, এবার ও টয়লেট করছে বাথরুমে ঢুকে, করতে 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 এবার আমার মনে হলো, বা ইভেন ওরও মনে হলো না, ওরও মনে হচ্ছে আমি মানে ফোনে কি একটা করছিলাম সামথিং, অতদিনের কথা তো ফেসবুক না কি ঘাটছিলাম, ঠিক আছে সামথিং, মনে হচ্ছে ড্রেনের ওপর দিয়ে পুরো কেউ দৌড়াচ্ছে। আচ্ছা, মাঠে যেমন লোকে দৌড়ায়, দেখবি কোনোদিন মাঠে যদি দৌড়ায় একটা আওয়াজ হয়, ঠিক আছে, কিন্তু অনেক লোকে গেলে কিন্তু আওয়াজটা হয়, একা গেলে কিন্তু আওয়াজটা হয় না, নিস্তব্ধ থাকলে হয়, বুঝতে পারবি ব্যাপারটা। একটা জলের মধ্যে যখন লাফাবে তখন কিন্তু ভালো করে থপ থপ করে আওয়াজ হয়, সেটা সবাই জানে, যেহেতু যখন বর্ষাকালে যখন তুই দেখবি, ঠিক আছে, তখন বোঝা যায় ব্যাপারটা। নর্দমায় তো জল থাকে হাইডেন, ঠিক আছে, ক্লিয়ার জল স্রোতের মতো যাচ্ছে, রোড উপর দিয়ে দেখছি শুধু মানে থাপ থাপ করে দৌড়াচ্ছে, মানে কেউ একটা দৌড়াচ্ছে। আচ্ছা, আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু অন্ধকার তো দেখাও যাচ্ছে না, আর অনেক দূরে, ধরো আমি যেখানে আছি তো 5 ফুট 10 ফুট এরকম দূরে আওয়াজটা পাচ্ছি, আমি স্পষ্ট ভাবে পাচ্ছি আমি, ঠিক আছে, গ্যারেন্টি আমি স্পষ্ট ভাবে পাচ্ছি। মানে তোর দিদিটা যখন বেরিয়েছিল ও বলছে যে শুনেছে? হ্যাঁ, সেও বলছে শুনেছে, সে ইভেন বাথরুমের ভেতর দিয়ে বলছে কি রে ভাই ড্রেনের ওখানে দেখ তো কিছু আছে কিনা, আওয়াজ হচ্ছে ইভেন। এবার আমি দেখ, ফার্স্ট কথা আমি এখন একটা ছেলে, ঠিক আছে, আমি ভয় পাচ্ছি, যেহেতু আমার দিদি আছে বলে আমি যদি ভয় পেয়ে দেয় সে আরো ভয় পেয়ে যাবে, তো সে ঠিক আছে, সেই জন্য আমি একটু নিজেকে কন্ট্রোল করে আমি ওখানে একটু এগাতে গেলাম, ফ্ল্যাশ মারলাম, দেখছি কেউ নেই, এলাম না কেউ নেই, তখন কিন্তু যখন দেখলাম ফ্ল্যাশটা মারলাম ফোনের ফ্ল্যাশ, তখন কিন্তু কেউ ছিল না, স্বাভাবিক বিষয়, তখন নর্মাল যেমন জল যায় জল যাচ্ছে, কোনো সমস্যা নেই। এবার যখনই আবার এই দিকটা এসছি তখনই দেখছি আবার আওয়াজটা শুরু হয়ে গেছে, এবার আমি রীতিমতন বহুত ভয় পেয়ে গেছি, কিন্তু প্রকাশ করতে পারছি না, যেহেতু আমার দিদি আছে আমার সঙ্গে, আমি যদি ভয় পেয়ে সে তো আবার বাথরুমের ভেতরে সে আরো ভয় পেয়ে যাবে, তো আমি হঠাৎ করে চিল্লে বলেছি ওই কে রে, ওখানে কে আছিস, তখন কিন্তু আওয়াজ কন্টিনিউ, আওয়াজ হচ্ছে, থামছে না কিন্তু, মানে রীতিমতন ধরো তোর সামনে একজন জল আছে, জল দিয়ে সামনে থেকে দৌড়ে দৌড়ে তোর সামনে আসলো, আওয়াজটা আস্তে আস্তে জোরে হবে, আবার যখন দূরে যাবে আওয়াজটা আস্তে আস্তে কমবে, স্বাভাবিক, ঠিক আছে, সেটা স্বাভাবিক বিষয়। এবার আমি দেখছি নন স্টপ ওরম হচ্ছে, মানে আমার সামনে আসছে কিন্তু জলে আমি দেখছি কোনো কিছু হচ্ছে না, জলের মধ্যে কিন্তু আওয়াজটা হচ্ছে নন স্টপ আওয়াজ হচ্ছে নন স্টপ। আর আমার দিদি বেরিয়েছে, দিদিকে বলছে, দিদি বলছে কি রে কি দেখেছি ওখানে, কি দেখে ওখানে আওয়াজ হচ্ছে নন স্টপ। দিদি বেরানোর পর তাও দেখছি আওয়াজ হচ্ছে, এবার দিদি আর আমি ভয়ে ভয়ে এগিয়েছি, মানে মনে তো ভয়, মানে ডেঞ্জার, আমার ভয়, আমি কি বলবো, আমি ভীষণ ভয় পাই, ঠিক আছে, তো আমার ভয় পাচ্ছি, কিন্তু দিদির সঙ্গে ছিল বলে আমি একটুখানি জোর পেয়েছি, আর দিদিকে যাতে ভয় না পাই সেই জন্য আমার একটুখানি ছিল, মানে দেখাতে হবে, মানে ছেলে হয়েছি একটা বিষয় থাকে না সবার মধ্যেই। তো এবার আমরা এগিয়েছি একটু এগিয়ে দেখছি কোনো কিছু নেই, একটা দেখছি কুকুর হঠাৎ করে কোথা থেকে, যে কুকুরটা আমাদের কোনো পাড়াতেই থাকে না, সত্যি কথা বলতে আমাদের পাড়াতে কোনোদিন দেখিনি ওকে, আমি কোনোদিন দেখিনি, পুরো সাদা কুকুরটা, পুরো সাদা, আচ্ছা, শুধু একটা কান কালো ছিল, একটা কান শুধু কালো, আচ্ছা, অন্ধকারে ওটা দেখা, অন্ধকারে শুধু, অন্ধকারে পুরো সাদা কুকুর তুই ভালো করে দেখতে পাবি, সাদা জিনিস, কানটা শুধু কালো, মানে তুই একটা কান দেখতে পাবি, একটা কান ভাবছিস যে নেই, ঠিক আছে, এরম বিষয়। আমি দেখছি ওই কুকুরটা মানে নর্দমার মধ্যে কিন্তু আওয়াজ হচ্ছে, যখন আমরা এগাচ্ছি তখন আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, আর ইভেন যখন আমি একাই গিয়েছিলাম তখন কুকুরটাকে আমি দেখতে পাইনি, ঠিক আছে। এবার আমি জানি কুকুরটা পানা পুকুরে ছিল কি ছিল সেটা আমি বলতে পারবো না, আর আমি আর আমার দিদি যখন এগালাম তখন দেখছি ওই কুকুরটা ওখানে মানে এরকম পায়চারি করছে, চোখ দিয়ে মানে ছলছল করছে, চোখটা আমার দিকে তাকে চোখটা ছলছল করছে, ওখানে দেখে আমি কেঁদে ফেলেছিলাম, আমার ইভেন্ট আমি ভয়ের জিনিস দেখলে আমি কেঁদে ফেলি, ঠিক আছে। তো আমার দিদি দেখছি পুরো কুকুরটা আমার দিদির দিকে তাকে, মানে দেখবি একটা জিনিস ধরো কুকুরও কাঁদে, দেখবি চোখ দিয়ে জল বেরোয়, ধরো দেখবি এরকম বোঝা যায়, কুকুরটা মানে আমার দিকে তাকে খাচ্ছে, মানে ও কিছু বলতে চাইছে, প্রকাশ করতে চাইছে কিন্তু মুখে বলতে পারছে না, আচ্ছা, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন হয়েছে। এবার আমি বললাম কি রে, ওকে ও এখান থেকে কোথাও, আমি তো ওকে কোনোদিন দেখিনি, আমি দিদিকে বলছি, বলছে ভাই তোর কি গলায় কি আছে, আমার গলায় সবসময় আমার মা রুদ্রাক্ষ আর অনেক ইভেন্ট অনেক কিছু এটে থাকে, জালকানি মালকানি থাকে, অনেক কিছু ওইগুলো ছিল, ঠিক আছে। ইভেন আর কুকুরটা না কিছু একটা বলতে চাইছে, চোখ দিয়ে কাঁদছে, কেমন দেবী মানে কেমন গুংড়াচ্ছে, একটা কেমন বিকট করছে, মানে মুখের ভঙ্গিটা
মানে কি বলবো। আর আওয়াজটা কি কুকুরটারই মানে হচ্ছে এতে হচ্ছিল? না কুকুরটা আমি কি বলছি, কুকুরটা ওখানে ছিলই না। ফার্স্ট বার যখন গেছিলাম কুকুর ছিল না, আচ্ছা, কিন্তু আওয়াজ হচ্ছিল। সেকেন্ড বার যখন গেছি তখন আওয়াজ হচ্ছিল, পরে কুকুরটাকে আমি দেখতে পেয়েছি। আচ্ছা, আমার দিদি আমাকে বললো, ঠিক আছে, দিদি বললো যে ভাই তুই এখানে আর থাকিস না, চুপচাপ চলে চল। এলাম কিরম ভাবে চলে যাবি, তার কুকুরটা এখানে কোনোদিন একে দেখলাম না, বলছে কিচ্ছু হতে হবে না, তুই সোজা চল। সোজা এসছি, তুই বিশ্বাস করবি না, রীতিমতন আমরা এসছি, বাড়িতে গেটে ঢুকতে পারিনি, কারেন্ট চলে এসছে। মানে ল্যাম্পোস্ট সব জ্বলে গেছে, আলো জ্বলে গেছে, আলো সব জ্বলে গেছে। আমি মাকে ডাকলাম, মাও উঠে গেল, সব ল্যাম্পোস্টে আলো জ্বলে গেল। আর ওই কুকুরটাকেও আর পরে আমি কোনোদিন আর আজ পর্যন্ত দেখিও নি, এত মাস হয়ে গেল ওই কুকুরটাকে। সত্যি মানে অদ্ভুত বিষয়। মানে সেই দিনটা রাত্রিবেলা যে আমার কিরম ভাবে কেটেছে, শুধু মাথায় ওই জিনিসটা ঘুরছে যে ওটা কি ছিল। একবার মাঝে মাঝে মনে হচ্ছিল সবাই চলে গেছে, যাই আমি গিয়ে একটু দেখে আসি পেছন দিকটা, ঠিক আছে। এরা মাকে এসে আমি গল্পটা বলার পর মা আমাকে বললো যে তুই এই ঘরে সব ঘুমা, আর মা বাইরে দিয়ে তালা মেরে দিয়েছিল। আমার কেমন একটা কৌতূহল জাগছিল, শুধু শুধু কৌতূহল। আর ও আমাকে একটা মানে টানছে না কি করছে আমার বুঝতে পারছি না, কিন্তু আমার শুধু মনে হচ্ছে ওখানে যাই, ওখানে ও কি বলতে চাইছে আমাকে একটু জানা দরকার। ওই কিছু বলতে চাইছে, ওর কি কষ্ট হচ্ছে, মানে একটা কিছু একটা কি হচ্ছে, নিষিদ্ধাকের মতো কিছু একটা হয়েছিল। মানে আমার শুধু মনে হচ্ছে আমার ওখানটা যাই। আমি একবার ইভেন বেরিয়েও গেছিলাম, বেড়াতে মা দেখে নিয়েছিল। মা তারপর আমার দুটো ঘর, ঠিক আছে, দুটো ঘরে একটা ঘরে আমাকে ঢুকে বাড়ি দিয়ে তালা মেরে দিয়েছিল। তারপরের দিনই আমার ধুম জ্বর, সকাল থেকে উঠতে পারছি না, ধুম জ্বর। না এরকম আর কি মানে আস্তে আস্তে এরকম আর কোনোদিনও হয়েছে না? ওইটার পর আর কোনোদিন হয়নি। ওইটার পর আজ পর্যন্ত মানে ওরকম সিচুয়েশন হয়নি যে আমার দিদি বাথরুমে গেল মানে ডেকেছে বা এরকম কোনো অত রাত্রিবেলা হয়নি কোনোদিন। আচ্ছা ভালো কথা। তো দিদির সাথে কি কিছু এরকম মানে হয়েছিল, মানে জ্বর বা ওকে ডাকছে এরকম কিছু? না, ও নরমালি ছিল, কিন্তু মেন এফেক্টটা আমার উপরই হয়তো পড়েছে। হ্যাঁ, নালে তোর মাই বা শুনতে পারবে। হ্যাঁ, আমার মাকে আমি বিশ্বাস করবি না, যখনই ডাকি দুবার তিনবার ডাকার পর উঠে যায়, স্বাভাবিক, ঠিক আছে। আর সবাই মানে মা আশায় থাকে যে আমার ছেলে আসবে, যে ছেলে যারা ঘুমাতে পারে না, ঠিক আছে, একটা আশা থাকে, কিন্তু সেদিনকে কোনো সাড়াই দিচ্ছে না। এবার আমি ইভেন তো দরজা তো আর ভাঙতে পারবো না, দরজা ভাঙার মতনও পিটিয়েছি, তাও মা শুনতে পাইনি। আর তখনই আমার দিদি বেরিয়েছে। এবার কেসটা কি হলো, কিন্তু আমার বহুত কৌতূহল হচ্ছিল শুধু যাওয়ার জন্য ওখানে। কিন্তু আমার মা ইভেন্ট আমাকে দেখে ফেলেছিল। ইভেন প্রথমে আমি আর মা এক ঘরেই শুতাম, ঠিক আছে। আর ইভেন ঢুকেও যখন ওই কেসটা হয়ে গেছে, আমি বাড়িতে এসে এক ঘরেই শুয়েছি। শুয়ে এবার আমি যখন উঠেছি, মাকে শুতে গল্পটা বলেছি, মানে বলেছি ঘটনাটা বলার পর যখন আমি মানে উঠে বেরাতে যাচ্ছি, তখন মা দেখে নিয়েছে আমাকে। ইভেন তারপর দুটো ঘর বললাম, একটা ঘরে আমাকে ঢুকে বাইরে দিয়ে তালা মেরে চিটকানি মা তালা মেরে দিয়েছিল, কিছু একটা করেছিল। শুধু আমার সেদিনকে রাতে আমি ঘুমাতে পারিনি, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, শুধু আমার কৌতূহল মনে হচ্ছে কি জিনিস ওটা, কি জিনিস, কি আমার শুধু বুঝতে পারছি কে আওয়াজটা করছিল। আর একটা কুকুর ওরকম ভাবে আওয়াজ করে না, একটা মানুষ যদি দৌড়ে দেখবি থপ 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 দৌড়ালে আওয়াজই হবে না, ওদের পা সরু, আওয়াজই হবে না কোনো। কিন্তু একটা মানুষ যদি জলের উপর দিয়ে, বর্ষাকালে কোনো জল থাকবে দেখবি, আওয়াজ দৌড়াবি দেখবি থপ 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 করে আওয়াজ হবে। এরকম ব্যাপার হয়েছিল একটা। মানে তোর সাথে আগেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে? এরকম আগে বলতে মানে একবারই হয়েছিল,